আসসালামু আলাইকুম। আবরার এডুকেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গত দিনের ধারাবাহিকতায় আজকে আমরা একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি, ফাংশন অধ্যায় 2। তো প্রথমে আমরা সৃজনশীলটা একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে y ইকুয়াল 2x, যেখানে -3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 3। তারপর কি দেওয়া আছে, দুইটা পার্ট। 2 নম্বরে দেওয়া আছে f অফ y ইকুয়াল y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইড y ইন্টু 1 মাইনাস y। তারপরে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো, ক দেওয়া আছে কি f অফ x ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হয়, তবে f অফ হাফ এর মান নির্ণয় করো। কত দেওয়া আছে, 1 নম্বর উদ্দীপক হতে লেখচিত্র অঙ্কন করো। এই 1 নম্বর উদ্দীপক দিয়ে আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো গ নাম্বার কি দেওয়া আছে, দেখাও যে এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 মাইনাস ওয়াই। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লক্ষ্য করি ক নাম্বার। তো কতে কি দেওয়া আছে, আগে লিখতে হবে। দেওয়া আছে কি বলো তো, কি দেওয়া আছে, কি লিখবো আমরা, কি লিখবো, এফ অফ এক্স ইকুয়াল, রাইট, এফ অফ এক্স ইকুয়াল কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখন কি করবো বলো তো, হ্যাঁ এই তো সুন্দর। তাহলে এখন আমরা বসাবো হলো এফ অফ হাফ। তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কি হবে বলো তো, হাফে চেঞ্জ হয়ে যাবে, তাই না? বুঝনি? আচ্ছা, তাহলে হাফ, তার উপরে কি স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 4 ইন্টু হাফ, তারপরে কি প্লাস 3। তাহলে দেখো তো এখানে যদি 1-এর উপরে স্কোয়ার করলে কত হয়, 1, আর 2-এর উপরে স্কোয়ার মানে 4, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে এখানে -2 প্লাস 3, তাই না? তাহলে 1/4, 3 থেকে 2 বাদ দিলে কত হয়, প্লাস 1। তাহলে এখন এটা আমরা লসাগু করতে পারি। তাহলে 4 লসাগু, 4 1 1, তাহলে 4 1 কে 4, তাহলে কত হয় 5/4। এটাই অ্যান্সার। তাহলে এফ অফ হাফ সমান কত পাওয়া গেল, 5/4। সবাই কি বুঝতে পারছো অঙ্ক? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কর অ্যান্সার গেল। এখন আমরা খ দেখব। খ যদি দেখি তাহলে এখানে দেখো তো খ কি দেওয়া আছে, কত দেওয়া আছে, 1 নম্বর উদ্দীপক হতে লেখচিত্র অঙ্কন করো, তাই না? তো 1 নম্বর উদ্দীপক হতে লেখচিত্র যদি আমরা আঁকতে বলছি এখানে, তাহলে কি দেওয়া আছে, 1 নম্বর উদ্দীপক y ইকুয়াল 2x, এখানে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের আবার কিন্তু কি দেওয়া আছে, একটা লিমিট দেওয়া আছে। কি লিমিট দেওয়া আছে বলো তো, ওখানে -3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 3। এই কথার অর্থ কি বলো তো, মানে এক্সের ভ্যালুটা, মানে এক্সের মানটা কি হবে, -3 সমান হবে, অথবা -3 থেকে কি হবে, বড় হবে। তাহলে -3 থেকে বড় ভ্যালুগুলা কি কি, -2 -1, তারপরে 0, তারপরে 1 2, আবার 3 নেওয়া যাবে, 3 সমান অথবা 3 থেকে ছোট। তাহলে এইটাই হলো শর্ত এইটার। তাহলে কি দেওয়া গেলে এখানে লেখো, এখানে কি দেওয়া আছে সমীকরণ, এখানে y ইকুয়াল 2x, আর x এর ভ্যালুগুলো আমরা তাহলে কি কি পাইলাম বলো তো, শর্ত অনুযায়ী, প্রদত্ত শর্ত অনুযায়ী, প্রদত্ত শর্ত অনুযায়ী, ওই শর্ত অনুযায়ী আমরা কি পেলাম, x এর ভ্যালুগুলা। তাহলে -3, তারপরে কত, -2 -1 0 1 2 3, এই মানগুলো আমরা পাইলাম, তাই না? এখন এই মানগুলো আমরা ওখানে বসে দেবো। তাহলে কি বসালে কি পাবো বলো তো, কোন ভ্যালু বসালে কোন ভ্যালু পাবো, হ্যাঁ এক্স এর ভ্যালু যদি আমরা বসে দেই, এই এক্স এর ভ্যালুগুলো বসে দেই, তাহলে আমরা ওয়াই এর মান পাবো। তারপরে আমরা কিছু ক্রমজোর পাবো, ওগুলো আমরা লেখচিত্র বসালেই আমরা এই লেখচিত্রটা অঙ্কন করতে পারবো। বুঝতে পারছো তোমরা? আচ্ছা এখন দেখো, তাহলে সমীকরণ কি, y ইকুয়াল 2x, তাই না? এখানে আমরা তাহলে কয়টা মান বের হবে বলো তো,
তাহলে এই ঘর দেখে নেই, তাহলে এখানে এক্স ওয়াই, তাহলে কয়টা মান আছে দেখো তো, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা ঘর দেখলে 1 2 3 4 5 6 এই 7। তাহলে এক্স এর ভ্যালুগুলো কি কি বলো তো, -3 -2 -1 0 1 2 3। তাহলে এই মানগুলো আমরা ওখানে বসাবো এই সমীকরণে। তাহলে প্রথমে কি বসাবো বলো তো, -3, -3 বসালে কত হবে বলো, তাহলে 3 দুগুণে 6, তাহলে -6, তাহলে কত বলো, 2 বসালে -4, তাহলে 1 বসালে -2, 0 বসালে 0, 1 বসালে 2, 2 বসালে 4, 3 বসালে 6। ঠিক আছে, এখন কি বুঝতে পারছো এটা? তাহলে ক্রোমোজোরগুলা কি কি পাইলাম আমরা বলো তো, x, y ইকুয়াল, তাহলে -3, -6, -2, -4, তারপরে কত পেলাম -1, -2, তারপরে কত পেলাম 0 0 1 2 2 4, এরপরে 3 6। তাহলে এই ভ্যালুগুলো যে আমরা পাইলাম, এই ক্রোমোজোরগুলো পাইলাম, এগুলো এখন কি করতে হবে বলো তো, গ্রাফ পেপারে বসাতে হবে। গ্রাফ পেপারে বসালে আমরা কি পাবো, একটা লেখচিত্র পাবো। ওইটাই হলো নির্ণয় লেখচিত্র। যেহেতু গ্রাফ পেপার নেই, তাহলে বোর্ডে একটু দেখে দেই গ্রাফ পেপারের মতো করে, মানে এখানে বুঝলে গ্রাফ পেপারে আঁকতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো একটু, তাহলে এই ভ্যালুগুলো আমার দরকার। তাহলে কেমন হবে, আমরা এই ছকটা মুছে দিই আর এই বিন্দুগুলো আমরা বসাবো। তাহলে এটা যদি আমরা মিশিয়ে দিই আর বিন্দুগুলো আমরা পাইলাম, তাহলে কি হবে, তাহলে কি হয়, এটা কোন এক্সিস বলো তো, এইদিকে কোনটা, এইদিকে যেটা থাকবে সেটা কি এক্স ড্যাশ, এইটা, আর এটা হলো এক্স, আর এটা মূল বিন্দু, আর হলো ওয়াই ওয়াই ড্যাশ। এক্স এর ভ্যালু ডান দিকে প্লাস, তাই না, আর এক্স এর ভ্যালু বাম দিকে কি মাইনাস, ওয়াই এর ভ্যালু উপরের দিকে কি প্লাস, আর নিচের দিকে কি বলো তো মাইনাস। এটা আমরা জানি, তাই না, জানি তো, হ্যাঁ। তাহলে এখন প্রথমে আমরা বসাবো, দেখো তো প্রথমে আছে কত -3, তাহলে -3 কোন দিকে দেবে, বাম দিকে। তাহলে মনে করো এইটা 1, এইটা 2, এইটা 3 এখানে আসছে। তারপরে -3 আর ওয়াই কোন দিকে, ওয়াই কত -6, তাহলে কোন দিকে আসবে, নিচের দিকে। তাহলে ওই মাপে আমরা একটু নিচের দিকে যাই। তাহলে 1 2 3 4 5 6, এইটা না, তাহলে এইটা আমার একটা বিন্দু পাইলাম। এগুলো এখন আমরা মিশে দিই ওই অনুযায়ী, এই একটা বিন্দু পাইলাম, তাই না। আচ্ছা এখন দেখো আমরা কি বসাবো, -2 -4, এগুলা কিন্তু গ্রাফ পেপার হলে খুব অ্যাকুরেট হবে মাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে কত আছে -2 -4, তাহলে -2 মানে কোনটা দেখো তো, এই যে এটা -2, তাই না। -4 মানে ওই মাপে একটু দিয়ে দেয়, তাহলে 1 2 3 এই 4, তাই না। তাহলে এইটাও মিশিয়ে দিলাম, এই 4 হলো। এরপরে দেখো তারপরে কত আছে -1 -2, তাহলে -1 তার মানে এইটা, -2 কত হতে পারে, তাহলে -2 এটা 1, এটা মনে করো 2, তাই না, এটা 2 হলো। এরপরে দেখো তারপরে কি আছে 0 0, তাহলে এটা মূল বিন্দু, তাই না, মূল বিন্দু 0 0 না। এরপরে কত আছে দেখো তো 1 2, তাহলে এইদিকে 1 পজিটিভ, তাহলে এইদিকে 1 যাবে, মনে করো 1 এক ঘরে এই পর্যন্ত গেল। তারপরে কত আছে 2, তাহলে 1 এই 2, এইটা, তাই না, আমরা নিলাম। এরপরে কত 2 4, তার মানে 1 2 এখানে, তাহলে এটা আর 4, তাহলে 1 2 3 এই হলো 4, তাই না, এইরকম। এরপরে দেখো তো কত আছে, তারপরে কত বলো তো 3 6, তাহলে 1 2 3 এই 3 এইটা, তার ওখানে কত যাবে 6, তাহলে 1 2 3 এই 4 এই 5, এটা কত 6। এটা যদি আমরা কি করি, এটা যদি আমরা যোগ করে দেই, তাহলে একটা সরল রেখা পাবো, দেখো এরকম।
এই একটা সরলরেখা পাইলাম, সরলরেখা পাইলাম না? এই বিন্দুগুলো আমি কিন্তু আমরা লিখতে পারি, এটা কোন বিন্দু কোন বিন্দু, এগুলো বিন্দুগুলোর নাম আমরা ইন্ডিকেট করে দিতে পারি। যেমন এটা কত, -3 -6, তারপরে এটা কত -2 -4, তারপরে এটা কত বলো তো, -1 -2, এইটা হলো 0 0, তারপরে 1 2 2 4 হলো 3 6। তাহলে একটা নাম দিতে পারো, এটা AB। তাহলে এটার বাংলা লিখতে গেলে লিখতে হবে যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স ও ওয়াই অক্ষ উভয় বরাবর এক ঘর সমান এক একক ধরে এই বিন্দুগুলোর নাম লিখতে হবে। এত এত বিন্দুগুলোকে স্থাপন করে যোগ করে একটি সরল রেখা পাওয়া যায়, এবি একটি সরল রেখা পাওয়া যায়। এই সরল রেখাই হলো নির্ণেয় লেখচিত্র। বোঝা গেল এটা? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারিস? তাহলে এটা গ্রাফ পেপারে করে সুন্দর করে বাংলাটা লিখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা সলভ করব হলো গ সলভ করব। দেখো তো গ নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো ভালো করে। তাহলে কোনটা থেকে সলভ করবো বলো তো? কোন উদ্দীপক থেকে সলভ করব? 2 নাম্বার উদ্দীপক থেকে, তাই না? তাহলে উদ্দীপক নাম্বার 2, ওইটা কি দেওয়া আছে সেটা লেখো। তাহলে দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো কি দেওয়া আছে বলো তো। এফ অফ এক্স নয়, এফ অফ ওয়াই দেওয়া আছে। এফ অফ ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে? ওয়াই কিউব -3y² + 1। তারপরে কি দেওয়া আছে বলো তো? ওয়াই ইন্টু 1 - ওয়াই। এখন তাহলে আমার বামপক্ষে কি আছে? এফ অফ 1/y। তাহলে আমরা বামপক্ষে কি বসাবো? ওয়াই এর জায়গায় 1/y। তাহলে বসালে কি হবে বলো তো? সব জায়গায় কি বসবে? তাহলে যেখানে যেখানে কি ছিল? ওয়াই ছিল, সেখানে সেখানে কি হবে? 1/y। তাহলে 1/y, তার উপরে কি কিউব -3 1/y, তার উপরে স্কোয়ার, তারপরে +1, তারপরে কত? 1/y ইন্টু 1 - 1/y। করতে পারি না এটা আমরা? এটা যদি আমরা কাজ করে দিই তাহলে কী হয় বলো তো? 1/y³ মাইনাস এই 3 উপরে যাবে 3y² + 1, তার নিচে কি? এটা দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে? 1/y - y, 1/y আর 1/y গুণ করলে কি হয়? 1/y²। এখন উপরে লসাগু, নিচে লসাগু করো। উপরে লসাগু কত বলো তো? y³ গেলে এখানে কি থাকে? 1, আর এখানে y³ ও y² থাকলে y থাকে, তাহলে 3y প্লাস এখানে y³, তাই না? আর নিচে কি বলো তো? y² লসাগু। y² লসাগু হলে কি থাকবে? y² y দিয়ে ভাগ করলে y - 1, তাই হবে না? এটা কি ভগ্নাংশ হয়েছে বলো তো? জটিল ভগ্নাংশ, উল্টে যাবে, তাই না? তাহলে উপরে 1 - 3y + y³ নিচে কত? y³ ইন্টু y² y - 1। এটা কাটাকাটি করলে কি থাকে? তাহলে 1 - 3y + y³ y² দিয়ে কাটলে কত থাকে? y, তাহলে y - 1। এটা কোন পক্ষ বলো তো? বাম পক্ষ। এটা কোন কি সমান বের হলো? এফ অফ 1/y সমান এইটা বের হলো আমাদের, কিন্তু এটা বের হলো। এইটাই যদি আমরা এফ অফ 1 - y দিয়ে বের করতে পারি তাহলে কি হবে? প্রমাণিত হবে। বুঝতে পারিস? ঠিক আছে এটা? আচ্ছা, এখন দেখো এটা আমরা একটু লিখে রাখি বাম পাশে, কারণ এটা তো এখন আমরা মুছে দেব। এটা কি বের হলো আমার? দেখো তো, এফ অফ 1/y সমান কি বের হলো? 1 - 3y + y³ ডিভাইড y ইন্টু 1 না y - 1। এই তো, এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ওকে, তাহলে এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন ডান পক্ষ করব। ডান পক্ষে কি দেওয়া আছে? আবার ওইটা দেওয়া আছে, ওটা লিখতে হবে। তো এফ অফ ওয়াই কি দেওয়া আছে? কি দেওয়া আছে? y³ -
3y স্কোয়ার প্লাস 1 ডিভাইড কত y ইন্টু কত 1 মাইনাস ওয়াই। এখন আমরা কি করবো বলো তো, কি বসাবো? এফ অফ কি বসাবো? হ্যাঁ, এফ অফ 1 মাইনাস ওয়াই। এটা বসালে কি হবে? যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কি বসাতে হবে এখন? 1 মাইনাস ওয়াই। 1 মাইনাস ওয়াই তাহলে কি হবে? হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস 1, তার নিচে কি হবে বলো তো? হ্যাঁ, কত 1 মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াইয়ের মান কত? 1 মাইনাস 1। তাহলে এই মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? তাহলে কিন্তু এই 1 আর এই 1 তখন কেটে যাবে। আর এখানে কি হবে বলো তো? এখানে 1 মাইনাস ওয়াই হোল কিউব, এটা কি হবে? কি সূত্রে বসবে? এ মাইনাস বি হোল কিউবের সূত্রে বসবে। এই চৈতি বলো তো দেখি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র বলো বলো। হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর। বসো, তাহলে কি হবে? এ এখানে কি বলো তো? এ কি 1 আর বি কি ওয়াই, তাই না? তাহলে এ কিউব, সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, তারপরে কি মাইনাস বি কিউব। এই পর্যন্ত আমরা বুঝেছি? আচ্ছা, এটা একটু এইদিকে সরে লিখলে ভালো হতো। আচ্ছা, এটা একটু সরে লিখি তাহলে, মানে ওইটা তাছাড়া ধরবে না। এটা একটু সরে লিখলে কি হবে বলো তো? এইদিকে সুন্দর লাগবে, মানে এটা এটা কাজ করলে কি হয়? এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কোন পর্যন্ত করলাম বলো তো? এই পর্যন্ত। তারপরে মাইনাস 3, এটা কি বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি? মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে কি আছে? প্লাস 1, তার নিচে কি? এই 1 কাটা গেল, তাহলে ওয়াই যেটা গুণ হবে, তাই না? তাহলে গুণ করলে কি হবে? আচ্ছা, ওয়াই ইন্টু থেকে যায়, এটা 1 মাইনাস ওয়াই। আচ্ছা, উপরেরটা কাজ করে নাও তো, কি হয়? 1 উপরে কিউব মানে কত? 1। 3 1 উপরে স্কোয়ার মানে 1, তাহলে ওয়াই, তাহলে 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এটা ব্র্যাকেট তুলে দেয়। হ্যাঁ, তাহলে মাইনাস এটা 3 দ্বারা গুণ করে দাও তো, কি হয়? 3 1 উপরে স্কোয়ার মানে 1, তাহলে 3, তাই না? আর এটা কি হয়? 2y হয়, 2 এক 3 দ্বারা গুণ করলে কত হয়? 6y। এটা মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে, প্লাস 6y। আর এখানে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন অবশ্যই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। 3y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কাটা যায়? ও প্লাস 1 আছে, হ্যাঁ অবশ্যই প্লাস 1 আছে, ধন্যবাদ। তাহলে y ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে এখন দেখো তো, এটা কাটা যায় না? এটা কাটা যায় না? হ্যাঁ, কাটা যায়। এখন দেখো তো, আমরা সাজে লিখি, পাওয়ার সাজে লিখি। প্রথমে কি আছে? ওয়াই কিউব আছে, তাহলে মাইনাস ওয়াই কিউব সাজে লিখলাম। তারপরে কি? ওয়াই প্লাস 3y আর মাইনাস 3y আর প্লাস 6y কত হয়? প্লাস 3y। এখানে কত আছে? 1। আর এখানে কত আছে? 1। যোগ করলে কত হয়? 2। এই 2 আর মাইনাস 3 থেকে ওই 2 বাদ দিলে কত হয়? -1। -1। তারপরে y ইন্টু 1 মাইনাস ওয়াই। তারপরে এখন আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নেব তো, এখানে কমন নিলে কি হয়? ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1। দেখো তো ডান পক্ষে কি আছে, দেখো তো ডান পক্ষ, বাম পক্ষ যেটা আমরা করছিলাম, সেই বাম পক্ষে কী ছিল সেটা দেখে আমাদের এখন এটা মিলাতে হবে। বাম পক্ষে কী আছে দেখো তো? ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। আর এখানে কী আছে দেখো তো? ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। আর এখানে আছে কি? ওয়াই মাইনাস 1। তাহলে একটা মাইনাস কমন নেওয়া লাগবে, তাহলে ওইটাতে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখানে একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলেই ওয়াই মাইনাস 1। তখন এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে থাকলো কি বলো তো? ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইড ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে কি হলো? অতএব লেখা যায় কি? এফ অফ
ওয়াই মিলে গেছে, তাই না? ওয়াই ডিভাইডেড এফ অফ 1 মাইনাস ওয়াই প্রমাণিত। এটা কে বুঝনি বলো? সবাই বুঝেছ? জিনিয়া বুঝেছ তুমি? কোনটা বলো? এইটা 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 হ্যাঁ, এটা কি হয়েছে দেখো তো একবার। এখানে 1-এর উপরে কিউব মানে কি? 1-এর উপরে কিউব মানে 1, এটা ঠিক আছে না? আর 3 ইন্টু 1-এর উপরে স্কোয়ার ওয়াই, তাহলে এখানে 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 3y, তাই না? তারপরে কি আছে? প্লাস প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার 1 হোক আবার 3 গুণ করলে কি হয়? 3y স্কোয়ার। তারপরে মাইনাস কত? ওয়াই কিউব। আর যদি সামনে মাইনাস থাকে তাহলে যদি ব্র্যাকেট তুলে দেয় তাহলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো, এখানে 3 ছিল, 3 1-এর সাথে গুণ করলে কত হয়? 3। আর মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয়? প্লাস। 3 এই 2-এর সাথে গুণ করো কত হয়? 6। তাহলে 6y, আবার এই 3 এই ওয়াইয়ের সাথে গুণ করে দাও, তাহলে কত হয়? প্লাস, সরি মাইনাস, এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস হবে, তাহলে 3y স্কোয়ার, এই প্লাস 1। এই এখন বুঝতে পারছ? আচ্ছা, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।